নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নরম তুলতুলে একটা সুস্বাদু জলখাবার, যেটা মুখে দিলেই মিলিয়ে যায় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। এটা কিন্তু বাড়িতে যেমন থাকলেও জলখাবারে খেতে পারেন, আবার টিফিন বক্সেও নিয়ে প্যাক করে নিয়ে যেতে পারেন। ঠান্ডা হলেও কিন্তু একদমই এটা শক্ত হবে না, থাকবে নরম লেয়ারযুক্ত নরম তুলতুলে ডিম পরোটা। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ডিম পরোটা কিন্তু ময়দা দিয়েই ভালো হয়, তার জন্য ময়দা দিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। ময়দার মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমি জলটা ব্যবহার করছি একদম নর্মাল ওয়াটার, আমি এটাতে কোনো গরম জল ব্যবহার করছি না। তবে ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। লুচি পরোটা যেভাবে করা হয়, যেরকম মাখা হয়, তার থেকে 1-2% একটু বেশি নরম হবে। আবার একদম হাতে চ্যাটচ্যাট করবে সেরকমও নয়, তবে কিন্তু মাখাটা একটু নরম করে মাখতে হবে। তবেই কিন্তু নরম তুলতুলে লেয়ারযুক্ত পরোটা তৈরি হবে। ময়দাটাকে একটু ভালো করে আমি একসাথে একটু মেখে নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে মিনিট 10, তবে গিয়ে ময়দাটা কিন্তু ভালো হবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটু পেঁয়াজ কেটে নেব। একদম মিহি করে অমলেট কাট করে যেভাবে পেঁয়াজ কাটা হয় সেরকম অমলেট কাট করে ছোট ছোট টুকরো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর নেব একটু ধনেপাতা, ধনেপাতাগুলোকেও মিহি করে কুচিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নেব। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, দেব একটু কোচানো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কোচানো, এর সাথে দেব একটু স্বাদ মতো লবণ, দেব চিলি ফ্লেক্স, আর দেব এর মধ্যে একটু দুধ। আমি এই বড় হাতার 2 চামচের মতো দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধটা দেওয়ার পরে ডিমটাকে, এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে ডিমের মধ্যে ফেটিয়ে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে এটাকে স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ নরম হবে আর অনেকক্ষণ কিন্তু এটা সফট থাকবে। ভালো করে দেখুন দুধটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, আর বাদ বাকি যে উপকরণগুলো সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা রেস্ট করে রেখেছিলাম। তবে ময়দাটাকে আরও একটু মেখে নেব। হাতের মধ্যে একটু তেল নিয়ে ময়দাটাকে ভালো করে আবারও একটু মেখে নেব। ময়দাটাকে রেস্টে না দিলে কিন্তু ময়দা মাখাটা একদমই স্মুথ হয় না। আর ময়দাটাকে মাখার সময় কিন্তু আমি একটুখানি ঠেসে মাখবো না, ডোলে মাখবো। ডোলে মাখাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাখছি। ময়দাটাকে দেখুন আমি একটা কাঠের পাটার মধ্যে রেখে একটু ডোলে ডোলে মাখছি। ঠেসে মাখার থেকে ময়দা যদি এরকম স্ট্রেচ করে করে মাখা হয়, ময়দা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়। আটার ক্ষেত্রে কিন্তু আটাটাকে ডোলে মাখতে হয়, আর এই ময়দা মাখাতে কিন্তু একটু স্ট্রেচ করে করে মাখতে হয়, যাতে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়, মাখাটা খুব ভালো হয়। আমি ময়দার থেকে লেচি কেটে নিয়েছি। আমার 1 কাপ ময়দাতে 4টে লেচি হয়েছে। এবার একটা একটা করে আমি বেলে নেব। আমি কিন্তু শুকনো ময়দা দিয়ে কিন্তু এগুলোকে বেলে নিচ্ছি। আমি একটু চৌকো করে বেলবো, তার জন্য আমি এই ময়দার লেচিটাকে একটু শুকনো ময়দার মধ্যে আমি ডাস্ট করে নিয়ে এগুলোকে প্রথমে গোল করে বেলে নিচ্ছি, তারপর এটাকে চৌকো করে শেপ দিয়ে নেব। এবার একটু তেল দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে এটার উপরে ভালো করে একটা লাগিয়ে দিচ্ছি। তেল আর ময়দাটাকে ভালো করে রুটিটার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে লেয়ারটা খুব ভালো করে বোঝা যায়। এবার দুদিক থেকে ভাঁজ দিয়ে নেব, তারপরে আবার ওপর নিচ করে দুদিক থেকে ভাঁজ দিয়ে নেব। তাহলে একটা চার ভাঁজের মতো হয়ে গেল। এবার এটাকে চৌকো করে আমি বেলতে সুবিধা হবে। আমি আরও একটাও ঠিক একইভাবে চৌকো করে তৈরি করে নিচ্ছি। কয়েকটা ঠিক এইভাবে খামের মতো করে চৌকো করে আমি মুড়ে রেখে দেব। তারপরে ভাজার সময় আমি এগুলোকে একসাথে বেলে নেব। এবার একটা করে লেচি অল্প একটু করে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে
গোল করে যেহেতু বেলছি না, লম্বা করে বা চৌকো করে যেহেতু বেলছি, লম্বা করেই কিন্তু টানবো আর রুটিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লম্বা করে টেনে টেনে চৌকো মতো পরোটা করে নিই। এবার এই পরোটাগুলো একটা করে নেব, আর এই যে ডিমের গোলায় রয়েছে, ডিমের গোলার মধ্যে আমি এর মধ্যে চুবিয়ে দিচ্ছি। ডিম আর দুধের গোলার মধ্যে ভালো করে এপিটোপিট করে চুবিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে এই দুধ ডিমের চোবানো পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। তবে আস্তে আছে এগুলোকে ভাজবো, খুব স্লো ফায়ারে ভাজতে হবে, কারণ যেহেতু ডিমটা রয়েছে, ভেতরে পরোটাটা রয়েছে, সবটাই যেন বেশ সুন্দর মতো কুক হয়, কোনোটা যেন পুড়ে না যায়, সেই জন্য আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। আর আমি ওপর থেকে একটু ডিমের লেয়ার ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম, যাতে আরেকটু খেতে ভালো লাগে। এবার এক এক পিঠ আমার হতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় লেগেছে। তারপরে আমি আস্তে করে এগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে 2 পিঠই ভালো করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই পিঠটাও দেখুন আস্তে আস্তে ভাজা হতে শুরু করেছে। এবার আবারও আমি আরেকটা পিঠ উল্টে দেব। তবে বেশ সুন্দর কিন্তু ফুলে উঠবে, এগুলো এতটাই নরম হয়। এবার যখন দেখবেন ভাজা হয়ে আসছে, তখন একটু আঁচটাকে মিডিয়ামে করবেন, দেখবেন একদম বালিশের মতো ফুলো ফুলো হয়ে উঠবে। ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর এগুলোকে প্রথমে আমি একটুখানি টিস্যুর মধ্যে তুলে রাখবো, কারণ যেহেতু অনেকটা তেল রয়েছে, বুঝতেই পারছেন, যাতে তেলটা একটু অ্যাবজর্ব হয়ে যায় টিস্যুতেই, সেটা আমি করে নেব। একটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। আরেকটা পরোটাও আমি এরকমভাবে একই রকমভাবে ভেজে নিচ্ছি। ওটাকেও ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে দিয়ে দিলাম। যেহেতু ময়দা স্ট্রেচ করতে গেলে একটু ছোট হয়ে আসছে, সেই জন্য এটা কিন্তু সেকেন্ডটা একটু ছোট হয়ে গেছে। একই রকমভাবে ওপর থেকে আরেকটু ডিমের প্রলেপ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নেব। আমি মোটামুটি 3-4টে পরোটা ভেজে নিলাম। ডিম পরোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ আর ধনেপাতা কুচি। এটা কিন্তু সসের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো করে দিন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, আর শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না।